হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি পল্লিগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকারা যেমন শফিক, তুহিনা, রিয়াজ, সালমা, আগুন এবং শ্রাবণী সহ পল্লিগ্রাম টিভি চ্যানেলের আরও যেসব সেরা নায়ক নায়িকা রয়েছে তাদের আসল বাড়ি কোথায়। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবেই তোমরা জানতে পারবে। সুতরাং বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের লিস্টের শুরুতেই 10 নম্বরে রয়েছে ইয়াসিন মণ্ডল। বন্ধুরা, ইয়াসিন মণ্ডল বর্তমান সময় পল্লিগ্রাম টিভি চ্যানেলের এমন একজন অভিনেতা যাকে আপনারা পল্লিগ্রাম টিভি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে পার্শ্ব চরিত্রে দেখতে পাবেন। তা যাই হোক বন্ধুরা, এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইয়াসিন মণ্ডলের বাড়ি। তো বন্ধুরা, ইয়াসিন মণ্ডলের বাড়ি হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে রীতি খাতুন। বন্ধুরা, যদিও বর্তমান সময়ে রীতি খাতুনকে পল্লিগ্রাম টিভি চ্যানেলে তেমন একটা কাজ করতে দেখা যায় না, কিন্তু বন্ধুরা এক সময়ে রীতি খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলে একজন মুখ্য নায়িকা হিসেবে কাজ করত। তো যাই হোক বন্ধুরা, রীতি খাতুনের বাড়ির ব্যাপারে বলতে গেলে রীতি খাতুনের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তেহট্টতে। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের হ্যান্ডসাম অভিনেতা টনি মণ্ডল, যাকে আপনারা পল্লিগ্রাম টিভি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে সালমার সঙ্গে হিরো হিসাবে দেখতে পান। তো যাই হোক বন্ধুরা, টনি মণ্ডলের বাড়ির বিষয়ে বলতে গেলে টনি মণ্ডলের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। আর হ্যাঁ বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে শ্রাবণী খাতুন। বন্ধুরা, আপনি যদি পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলো শুরু থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই শ্রাবণী খাতুনকে চিনতে পেরেছেন। কারণ বন্ধুরা, শ্রাবণী খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলের এমন একজন নায়িকা যার হাত ধরে পল্লিগ্রাম টিভি চ্যানেলের জার্নিটা শুরু হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, শ্রাবণী খাতুনের বাড়ির ব্যাপারে বলতে গেলে শ্রাবণী খাতুনের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে রিয়াজ কবিরাজ। বন্ধুরা, রিয়াজ কবিরাজ পল্লিগ্রাম টিভি চ্যানেলের এমন একজন অভিনেতা যাকে আপনারা পল্লিগ্রাম টিভি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে হয়তোবা হিরো নয়তোবা ভিলেনের চরিত্রে দেখতে পান। তো যাই হোক বন্ধুরা, রিয়াজ কবিরাজের বাড়ির বিষয়ে বলতে গেলে রিয়াজ কবিরাজের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে, অর্থাৎ শ্রাবণী খাতুনের বাড়ির পাশেই। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে বর্ষা খাতুন। বন্ধুরা, যদিও বর্তমান সময়ে বর্ষা খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করে না, কিন্তু বন্ধুরা এক সময়ে বর্ষা খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই পরিচিত একজন জনপ্রিয় নায়িকা ছিলেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বর্ষা খাতুনের বাড়ি। তো বন্ধুরা, বর্ষা খাতুনের বাড়ি হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পাটিকা বাড়িতে। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের আরেকজন হ্যান্ডসাম অভিনেতা আগুন। তো বন্ধুরা, আগুনকে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মিউজিক ভিডিও অথবা অ্যাকশন ভিডিওগুলিতে দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, আগুনের বাড়ি হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে, অর্থাৎ রিয়াজ ও শ্রাবণীর বাড়ির পাশেই। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের আরেক সুন্দরী নায়িকা সালমা খাতুন। বন্ধুরা, সালমা খাতুনকে তোমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে প্রধান নায়িকা হিসেবে দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, সালমা খাতুনের বাড়ি হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চণ্ডীপুরে। আর হ্যাঁ বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের ক্রাশ খাওয়া নায়িকা তুহিনা খাতুন। বন্ধুরা, তুহিনা খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলের এমন একজন নায়িকা যাকে আপনারা পল্লিগ্রাম টিভি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে একজন প্রধান নায়িকা চরিত্রে দেখতে পান। তো যাই হোক বন্ধুরা, তুহিনা খাতুনের বাড়ির বিষয়ে বলতে গেলে তুহিনা খাতুনের বাড়ি হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কলগাছি। তো বন্ধুরা, সবশেষে আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মোস্ট হ্যান্ডসাম এবং সবার প্রিয় অভিনেতা শফিক। বন্ধুরা, শফিক সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, কারণ বন্ধুরা আপনারা যদি পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে নিশ্চয়ই শফিককে চিনতে পেরেছেন। কিন্তু বন্ধুরা, বর্তমান সময়ে কিছু কারণবশত শফিককে আর পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করতে দেখা যায় না। তো যাই হোক বন্ধুরা, শফিকের বাড়ির বিষয়ে বলতে গেলে শফিকের বাড়ি হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।